মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দিল্লিতে গিয়ে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি প্রথম রাজধানী সফর তাঁর। দিল্লি গিয়ে রাতেই অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে তিনি বৈঠক করেন এবং আজ শুক্রবার তার সকাল থেকে ঠাসা কর্মসূচি। রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপতি ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়েও গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এবার তার গন্তব্য কোথায় এবং বিকেলে তার যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, সেই বৈঠক সম্পর্কেও আরও জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন। রাজীবের কাছে অবশ্যই যাব। তার আগে যেমনটা আপনাদের বলছিলাম যে বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বৈঠকে নানান বিষয় উঠে আসতে পারে, যেমন ক্যাবিনেট নিয়ে কোনো সিদ্ধান্ত হবে কিনা সেদিকে নজর থাকবে, কারণ আপনারা জানেন যে সরকার গঠনের পর এখনো পর্যন্ত পূর্ণ মন্ত্রিসভা বাংলা পায়নি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এই বৈঠকের পর পূর্ণ মন্ত্রিসভা পাওয়া যায় কিনা সেদিকে যেমন নজর থাকবে, তেমনি শিল্পে ফোকাস করবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই বৈঠক কিনা সেদিকেও আমাদের নজর থাকছে। কারণ হাই ভোল্টেজ এই বৈঠকে আর কোন কোন বিষয় উঠে আসে, বিষয় সীমান্ত সুরক্ষা ইস্যু উঠে আসে কিনা, কারণ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আপনারা জানেন যে বিএসএফকে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তার পাশাপাশি শিল্প, সেই শিল্প নিয়ে কোনো কথা হয় কিনা সেদিকেও নজর থাকবে, কারণ যে সময় বিরোধী দল ছিল বিজেপি, সেই সময় বাংলায় শিল্প নেই এই বিষয়ে বারবার শোনা গিয়েছে বিরোধী দলের মুখ থেকে, বিজেপির মুখ থেকে। সেই বিজেপি এখন সরকারে, তাই বাংলায় শিল্প নিয়ে আসা এই মুহূর্তে একটা অন্যতম ফোকাস বলে যেতে পারে নয়া সরকারের। সব মিলিয়ে একটু আপডেট নিয়ে নেবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, যেমনটা আপনাদের বলছিলাম, আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। আমি রাজীবের কাছে চলে যাই। রাজীব, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি ভবন থেকে। এবার তার গন্তব্য কোথায় জানতে চাইবো, এবং বিকেলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর যে হাই ভোল্টেজ বৈঠক, সেই বৈঠকেও কোন কোন ইস্যু মূলত উঠে আসতে পারে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছেন। তিনি এরপর যাবেন উপরাষ্ট্রপতির কাছে এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। কিন্তু এখন তিনি যাচ্ছেন উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আর বিকেল 4:30-র সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা করবার কথা রয়েছে এবং সেটিও সৌজন্য সাক্ষাৎ। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি এসেছেন। প্রথা অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা শপথ নেওয়ার পর, সরকার গঠনের পর দিল্লিতে আসেন এবং এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন এবং এসে তিনি দেখা করবেন আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে। আর গতকাল তিনি দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, আজকে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে গেলেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। আর এর মাঝখানে ঠিক দুপুর 1টার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। তার কিছু বক্তব্য রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তা হলো যে মুখ্যমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে কেন্দ্র রাজ্যের মধ্যে যে দীর্ঘদিনের জটিলতা, বিশেষত বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে, জমি হস্তান্তর নিয়ে, রাজ্য সরকারের জমি দেওয়া নিয়ে, বিএসএফের বাড়াবাড়ি, এই ধরনের নানা যে জটিল বিষয়গুলি, তার সহজ সরল সমাধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এর আগেই সে কথা বলেছেন এবং প্রথম তারা ক্ষমতায় আসার পর বিএসএফকে তারা জমি দিয়েছেন। আর এরপর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি এই সমস্যা, বেড়া দেওয়ার যে বিষয়গুলি রয়েছে এবং আঁটোসাঁটো নিরাপত্তা, তার কারণ অনুপ্রবেশ একটি বাংলার সমস্যা, এটি বিজেপি বরাবর বলে এসেছে। আর এটাই এবার তাদের নির্বাচনের প্রধান চাবিকাঠি ছিল। সেই অনুপ্রবেশ নিয়ে বিজেপি সরকার, বাংলার সরকার, শুভেন্দু অধিকারীর সরকার কি করবে তার সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আর সেক্ষেত্রে সেই পদক্ষেপ হিসেবেই আজকে সকালে তিনি কিন্তু দেখা করেছেন রাজনাথ সিংয়ের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে বাংলায় যে মন্ত্রিসভা গঠন করা হবে, নতুন মন্ত্রিত্ব যাদের দেওয়া হবে, কোন দপ্তর কাকে দেওয়া হবে, গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে তা নিয়ে তিনি কথা বলেছেন। আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবশ্যই রাজ্যের শিল্পায়ন নিয়ে তিনি কথা বলবেন, এমনটাই আমরা জানতে পারছি। ইতিমধ্যেই বিজেপির সরকার, বাংলার সরকার, তারা কিন্তু রাজ্যে শিল্পায়ন নিয়ে কিছু পরিকল্পনা করেছে। একদিকে উত্তরবঙ্গের চা শিল্প, অন্যদিকে দক্ষিণবঙ্গে সিঙ্গুরে শিল্প নিয়ে আসা যায় কিনা, একাধিক শিল্প তারা চাইছেন এবং বিজেপির তরফে দাবি করা হচ্ছে, সরকারের তরফে দাবি করা হচ্ছে, সূত্র মারফত খবর আসছে যে বহু শিল্প সংস্থান তারা বাংলায় বিনিয়োগ করতে চাইছেন।
তারা নিবেশ করতে চাইছেন, সেইগুলি নিয়েও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখা হবে, এইগুলি নিয়েও কথা হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের এই সারা দিনের যে মুখ্যমন্ত্রীর কর্মসূচি এবং তার একের পর এক বৈঠক। একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আর যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, দিল্লির রাজপথের ছবি, একেবারে বেনজির দৃশ্য সেখানে দেখা গেছে। বিশেষ কোনো নিরাপত্তা ছাড়াই দিল্লির রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর কনভয়ে মাত্র 3টি গাড়ি, কোনো হুটার নেই। বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো অতিরিক্ত কড়াকড়ি নেই। মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়াচ্ছে প্রতিটি ট্রাফিক সিগন্যালে এবং অত্যন্ত বেনজির এই দৃশ্য। আর এই দৃশ্য নিয়ে আরেকটু কথা বলে নিয়ে রাজীবের কাছ থেকেই একটু জেনে নিই বিষয়টা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গেই রয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি। রাজীব, দিল্লির রাজপথে যে দৃশ্য আমরা আজ দেখলাম, একেবারে বেনজির বলা যেতে পারে এই দৃশ্যকে। অবশ্যই দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এর আগেই নেতাদের, সরকারের আমলাদের, সরকারের মন্ত্রীদের, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। আর এবার দেখা গেল তিনি যখন দিল্লিতে এলেন, তিনি নিজে নজির গড়লেন। কি সেই নজির? তিনি কোনো সরকারি জায়গায় উঠলেন না। তিনি কোথায় উঠলেন? তার নিজস্ব যে একটি নিবাস রয়েছে, যেখানে অন্তত খুব কম করে হলেও 200 জন এমপি থাকেন, সাংসদ থাকেন, সেরকম একটি আবাসনে তিনি উঠলেন, যেটি সিন্ধু নামে পরিচিত। অর্থাৎ তুমি যদি জানো যে এখানে দিল্লিতে এখানে তুমি যদি সাউথ অ্যাভিনিউতে যাও, নর্থ অ্যাভিনিউতে যাও, এমপিদের বিভিন্ন ফ্ল্যাট থাকে, সেই রকম একটি ফ্ল্যাটে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করলেন। এবং সকালবেলায় তিনি বেরোলেন, আগে একটি পুলিশ ভ্যান, পেছনে একটি পুলিশ ভ্যান, মাঝখানে তার গাড়ি, একটি গাড়ি তিনি নিজে রইলেন এবং প্রত্যেকটি ট্রাফিক সিগন্যালে তিনি দাঁড়াতে দাঁড়াতে গেলেন। এবং সেই কনভয় একমাত্র জি 24 ঘন্টা ফলো করলো, যদি কনভয় এটাকে বলা হয়। মুখ্যমন্ত্রীর যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে, কয়েকজন পুলিশকর্মী ছিলেন। রাজনাথ সিংয়ের বাড়িতে যখন তিনি পৌঁছলেন, তখনও আমরা দেখলাম যে সেখানে মাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন পুলিশকর্মী রয়েছেন। এবং সংবাদ মাধ্যমকে কোথাও বাধা দেওয়া, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, আটকে দেওয়া, সাধারণ মানুষেরকে আটকে দেওয়া, এরকম কোনো ছবি কিন্তু চোখে পড়েনি। অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, যে কথাগুলি তিনি বলেছেন, বারবার তিনি যে কথাগুলি বলে আসছেন যে এই সরকার তারা কথা কম কাজ বেশি করবে, তা কিন্তু অন্তত দিল্লিতে তার এই আজকের গতকাল রাত থেকে এখনও পর্যন্ত যে সফর, তাতে সেটা বারংবার ফুটে উঠছে। এবং শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি স্বাভাবিকভাবেই নিরাপত্তা পাবেন, তার নিরাপত্তা আঁটোসাঁটো করা হবে, এটাও স্বাভাবিক। কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে 2টি গাড়ির কনভয় কিন্তু আমরা দেখেছি, সেই ছবিও আমরা দেখেছি। এবং তারপর দেখলাম যে একেবারে প্রধানমন্ত্রী সেই পথেই হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।